বাবু, আজকে তোকে আমার আর তোর বাবার প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ মা, বলো, কি বলবে? তুই জানিস না আমরা কি বলতে চাইছি? মা, বাদ দাও না এসব, নিশিতা শুনতে পাবে। তো শুনতে পেলে কি হয়েছে? আমরা কি বংশের প্রদীপ পাবো না নাকি? তুই ওই অপয়া মেয়েটাকে ডিভোর্স দে। আমি মেয়ে দেখেছি, আবার বিয়ে দেবো তোকে। আচ্ছা বাবু, তোর কি বাবা ডাক শুনতে ইচ্ছা হয় না? এই বলে কমলা দেবী আর তার স্বামী ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে সবটাই শুনলো নিশিতা, কান্নাও করল। রাতের খাবার শেষে নিশিতা সব কিছু গুছিয়ে রুমে এলো। এসে দেখে যে সৌভিক এখনো বসে আছে। সাধারণত খাওয়ার পরেই এসে ও শুয়ে যায়। নিশিতা আলো নেভাতে গেলেই সৌভিক ভরাট কণ্ঠে বলে ওঠে, দাঁড়াও, কিছু কথা আছে, লাইট থাকুক। নিশিতা বিছানায় এসে বসল। হয়তো বুঝতে পারছে কি বলবে সৌভিক। প্রেমের বিয়ে, তারপর 7 বছরের সংসার। মানুষটাকে তো কিছুটা হলেও চিনেছে। নিশিতা, আমি কি করব? মানে, কিছুই জানো না তুমি? এত কিছু হচ্ছে, বাবা মার এত অভিযোগ, তারপরে তুমি জিজ্ঞেস করছো মানে? তুমি কি চাইছো? সবটাতে তুমি জানো। কি জানার কথা বলছো? ওই রিপোর্ট? ওই রিপোর্টের কথা বলছো তুমি? হ্যাঁ, ওটার কথাই বলছি। চিৎকার করছো কেন সৌভিক? নিজের দিকে আঙ্গুলটা উঠলে চিৎকার করে পুরুষত্ব দেখাতে চাও? নিশিতা মুখ সামলে কথা বলবে। 7টা বছর সৌভিক, 7 বছর সামলে আছি। তোমার মায়ের আচরণ, অকথ্য গালাগালি সব সহ্য করছি। আর কত? দোষ আমার নাকি তোমার নিজের? ওই রিপোর্ট কেন তুমি তোমার বাবা মাকে দেখাওনি? ওটা ভুল রিপোর্ট। বাজে কথা বলো না নিশিতা। কালই তুমি চলে যাবে তোমার বাপের বাড়ি। আমি মুক্তি চাই। মুক্তি তো আমার চাই সৌভিক। ডিভোর্সটা হয়েই যাক। এই মানুষটা আমার অচেনা। এই মানুষটাকে আমি ভালোবাসি না। পরদিন সকাল হতেই কমলা দেবী ছেলের মুখের কথা শুনে খুব খুশি। ওনার ছেলে যে আবার বিয়েতে মত দিয়েছে। বন্ধা অপয়া মেয়েটাও সকাল সকাল বাড়ি ছেড়েছে। এর থেকে খুশির খবর কমলা দেবীর আর কি হতে পারে? স্বামীর জন্য চা বানিয়ে নিয়ে গেল। টেবিলে চা রাখতে গিয়েই দেখল জলমগের নিচে একটা কাগজ। কাগজটা হাতে নিয়ে উল্টে পাটলে দেখল ডাক্তারি রিপোর্ট, তাও আবার ওনার ছেলেরই, যেখানে স্পষ্ট লেখা আছে, প্রয়োজনীয় স্পাম তৈরি করতে অক্ষম হওয়ায় আপনি কখনো বাবা হতে পারবেন না। আসলে আমাদের সমাজে এখনো ভুল ধারণা আছে, সন্তান না হলে শুধু নারীকেই দোষ দেওয়া হয়।